অ্যাভেঞ্জারদের কাজ হচ্ছে মানুষদেরকে উদ্ধার করা। সেই আয়রন ম্যানের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে একটা বাইকের প্রতি আমার সবসময় আয়রন ম্যান সদৃশ্য বাইক Honda X-Blade 160 FI ABS। আন্দোলন করতে আসছে কেন আমি হোন্ডা কিনছি ভাই, আমার ভালো লাগে ভাই। ভালো লাগলে করার কিছু নাই। হ্যাঁ, ভালো লাগলে নিতে। একজন বাইকারের কাছে সকল বাইকই সমান, হোক সেটা হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, যে কোনো ব্র্যান্ড হোক এটাই। আপনি কই যাচ্ছেন ভাই একটু বলেন তো? এত সুন্দর গেটআপ নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? একটু ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কোথায় কোথায়? গতকালকে রাত্রে থেকে মানে গতকালকে আগের দিন থেকে আমার সাথে প্ল্যান হচ্ছিল ট্যুরে যাব। তো এই ব্লগে আমরা কোথায় ট্যুরে যাচ্ছি একটা বললাম না, এটা আমাদের আগামী ব্লগে থাকবে। আর এই ব্লগে নতুন কিছুই থাকবে। ফাইনালি আমার কাঙ্ক্ষিত হোন্ডা X-Blade বাইকটি আমার সামনে এখন হাজির। এটাকে তৈরি করে দিয়েছে ভাইয়াকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমার সাথে আছে আমার খুবই কাছের প্রিয় একজন বড় ভাই, আজাদ ভাই। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন তারা ভাইয়াকে দেখলে চিনবেন। ভাইয়া হচ্ছে নাবিলা আনিকার বাবা, যারা কিনা অনেক কষ্ট করে মাটির ব্যাংকে টাকা জমিয়ে ভাইয়ার জন্য একটা বাইক কিনে দিয়েছিল। তো সেই ভাইয়াকে নিয়ে আসছি। আসলে আমি অনেক বাইকই লাইফে কিনেছি, তো হোন্ডার বাইক এমন নয় যে এবারই প্রথমবার চালাতে যাচ্ছি। ওপেনিং করবে আজাদ ভাই। প্লিজ আজাদ ভাই আসেন। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো এখানে আরেকজন ভাই আছে, ভাইয়াও আজকে X-Blade কিনেছে। ভাইয়া আসেন আসেন আসেন। তো ভাইয়া আমাকে বলতেছিল, ভাইয়া আপনাকে তো গতকালকে আমি দেখেছি, আজকে আমি কিনে নিতে আসছি। তো ভাইয়ার ফ্যামিলি নিয়ে ওনার বাইকটাকে ওপেনিং করলো, আমার খুবই ভালো লাগছিল। তো ভাইয়া আপনি কেন X-Blade কিনলেন এবং আমি যে কিনলাম কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আপনি কিনছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমার হোন্ডা আগে থেকে খুব পছন্দ, তাদের গেট আপ এবং মাইলেজ সব দিয়ে আমার ভালো লাগে অন্য বাইক থেকে। আর এটা নতুন আসছে, কালারটা আমার কাছে ভালো লাগছে এবং অনেক ফ্যাসিলিটি আছে অনেক, এই জন্য আমার এই X-Bladeটা খুব পছন্দ, এই জন্য নেওয়া। যেহেতু আপনিও X-Blade আমিও X-Blade, একসাথে ট্যুর হয়ে যাবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do. হোন্ডার প্রতি আমি বিরক্ত, এই কারণেই বিরক্ত, আমার এই X-Bladeটা অনেক আগেই ব্র্যান্ড নিউ কেনা হতো যদি এই ফিচারগুলো তারা প্রথমেই দিত। যাই হোক, তখন দেয়নি, ভালো করেছে এখন দিয়েছে, কারণ এতদিনে X-Bladeর যে ভুল ভ্রান্তিগুলো ছিল হয়তো বা অনেক কিছুই তারা সংশোধন করেছে। আমি এটা চালালে বুঝতে পারবো যে ভুলগুলা কতটুকু সংশোধন করেছে এবং কতটুক ভালো করেছে। প্রাথমিক অবস্থায় বাইকটা চালিয়ে খুবই মজা লাগছে এবং কি বলবো, আসলে নতুন বাইক সবসময় ভালো লাগে, শুধু আমার না, সারা পৃথিবীর যত বাইকার আছে নতুন বাইক চালিয়ে অন্যরকম মজা পাওয়া যায়। তবে নতুন বাইকের একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। অসুবিধা নাই, আমি একটা জোস ব্রেক ইন পিরিয়ড দিতে যাব এবং কোথায় যাব সেটার জন্য আপনাদেরকে পরবর্তী ব্লগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। FI বাইকগুলোতে র পাওয়ারটা খুব বেশি না হলেও মাইলেজটা কিন্তু অনেক জোস পাওয়া যায়। মূলত এই X-Bladeটা আমার নেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে মাইলেজ। ফুয়েলের দাম যেভাবে বাড়ছে ভাই, মাইলেজ নিয়ে ভাবতেই হবে। নতুন বাইক মানে হচ্ছে ফুল ট্যাঙ্ক ফুয়েল। ওকে 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 ওকে, আর দিয়েন না ভাইয়া। ট্যুরে যাবে বলেই নয়, আমি সবসময় বাইক ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করতে পছন্দ করি। এতে যেটা ভালো ব্যাপার যেটা হয়, ট্যাঙ্ক সবসময় ভালো থাকে। অনেকের ট্যাঙ্ক আছে জং টং পরে, যদি কেউ সবসময় ফুল ফুয়েল ভরে তাহলে তার ট্যাঙ্কের জং পড়ার সম্ভাবনা থাকবে না। আবার ফুল বলতে একদম পুরো মুখ পর্যন্ত না, নিচের একটা সার্কেল থাকে, প্রত্যেকটা বাইকের নিচের একটা সার্কেল থাকে, সেই সার্কেলটা পর্যন্ত ভরতে হয়। এর বেশি বললে কিন্তু বাইকের ট্যাঙ্ক থেকে একটা গ্যাস ক্রিয়েট হয়, যেটার মাধ্যমে বিস্ফোরণও হতে পারে। সবসময় ফুল ট্যাঙ্ক থেকে একটু কম ফুয়েল লোড করবেন।
হলিউডে কিন্তু একটা ফিল্ম সিরিজ হয়, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার। অ্যাভেঞ্জারদের কাজ কি? অ্যাভেঞ্জারদের কাজ হচ্ছে মানুষদেরকে উদ্ধার করা, যে কিনা মানুষদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করবে, মানুষের জন্য লড়াই করবে। সেই অ্যাভেঞ্জার সিরিজে অনেকগুলো ক্যারেক্টার, হাল্ক, থর, তারপর ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, স্পাইডারম্যান, আরো অনেকেই আছে। মার্বেল কমিক সিরিজে যত কমিক ক্যারেক্টার রয়েছে সেখানে আছে। মোটামুটি সবার পাওয়ারটা ঐশ্বরিক বা অলৌকিক পাওয়ার হলেও একজনের পাওয়ার কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ চেষ্টা করলে হয়তো ওই রকম শক্তিশালী হবে, আজ নয়তো কাল। বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে, হয়তোবা একদিন আমাদের এই বিশ্বে আয়রন ম্যানের দেখা মিলবে। সেই আয়রন ম্যানের প্রতি ভালো লাগা, ভালোবাসা থেকে একটা বাইকের প্রতি আমার সবসময় একটা আলাদা একটা ভালো লাগা তৈরি হয়েছিল। বিভিন্ন কারণে বাইকটি ক্রয় করা হয়নি, এবং ফাইনালি আমার কাছে এখন বাংলাদেশে আয়রন ম্যান সদৃশ্য বাইক হোন্ডা এক্সব্লেড 160 FI ABS। এছাড়া এই হোন্ডা এক্সব্লেডের আগের যে কালারগুলো ছিল সেগুলোর মধ্যে ফুল ব্ল্যাক ছিল না, ব্ল্যাকের সাথে রেড ছিল, যেটা কিনা আমার পছন্দ হতো না। কিন্তু এইটাতে কিন্তু ফুল ব্ল্যাক, হালকা অরেঞ্জ শেড, যেটা কিনা আমাকে খুব ভালো লাগা দিয়েছে। আয়রন ম্যানের কিন্তু বেশ কয়েকটা পোশাক আশাক আছে, আয়রন ম্যান কিন্তু ব্ল্যাক কালারও রয়েছে। আয়রন ম্যানের এই লুকসটার জন্যই মূলত আমার এই বাইকটা ক্রয় করা, আর আমার ব্যক্তিগত পছন্দ কালার হচ্ছে ব্ল্যাক, এবং এই বাইকটার মধ্যে আমি সেই ব্ল্যাকটা পেয়েছি এবং গ্লোসি ব্ল্যাক। এবার হচ্ছে আপগ্রেশন, যেটা আমি বাইকে কিছুটা বলেছিলাম। দেখেন, এক্সব্লেড যখন প্রথম আসে তখন কিন্তু বাজারে অন্যান্য ব্র্যান্ডের FI সিরিজের বাইক চলে আসে, কিন্তু হোন্ডায় FI সিরিজের কোনো বাইক ছিল না। ওই সময় আমি খুব আশা করেছিলাম যে হোন্ডা কোনো একটা বাইক নিয়ে আসুক যেটার মধ্যে FI দিবে। FI পরবর্তীতে আসছে, কিন্তু আমার ওই যে ভালো লাগাটা আটকে ছিল এক্সব্লেডে কবে FI আসবে। ফাইনালি FI এই 2025 সালে তাদের বাইকের মধ্যে ইনস্টল করা হয়েছে। এই পর্যন্ত যতটুকু চালিয়েছি, খুব বেশি না, মাত্র আমি 22 কিলোমিটার চালিয়েছি। এই 22 কিলোমিটার চালানোর পর আমার যেটা মনে হচ্ছে FIটা যথেষ্ট ভালো, এবং বাকি আরও ব্যাপার স্যাপার কেমন ভালো, কতটুকু ভালো, মাইলেজ কেমন, এগুলো আমি বিভিন্ন সময়ে ট্যুরের ব্লগগুলোতে আপনাদেরকে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন বাইকের মাইলেজটা কেমন। 22 কিলোমিটার তো একটা বাইকের মাইলেজ অনুমান করা যায় না। আর এছাড়া এই বাইকের যে ডিজিটাল কনসোলটা দেওয়া হয়েছে, হোন্ডার যে প্রিমিয়াম বাইকগুলো বাংলাদেশে রয়েছে, যেমন স্ট্রিট ফায়ার, CBR, এক্সমোশন, সেই কনসোলটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং আমার কাছে এই কনসোলটা খুবই ভালো লাগে। একটা নর্মাল কমিউটার বাইকের মধ্যে প্রিমিয়াম বাইকের কনসোল, হোন্ডা, এর জন্য হোন্ডাকে থ্যাঙ্কস বলতে হবে। হোন্ডার আরও যে কমিউটার বাইকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ডিজিটাল কনসোলটা দেওয়া হয়নি, শুধুমাত্র এই হোন্ডা এক্সব্লেডেই দেওয়া হয়েছে কমিউটার বাইকগুলোর মধ্যে। আমার কাছে এই মিটারটা সবসময় ভালো হয়েছে। এছাড়া বাইকটার একজস্ট, এর যে সাউন্ড, এর যে বেস, একটু শোনাই। কেন একটা বাইক ভালো লাগবে তার পিছনে অনেকগুলো কারণ থাকে। এক্সব্লেডের সাউন্ড আগেও সুন্দর ছিল, FI হওয়ার কারণে সাউন্ডটা যেন আরও সুন্দর হয়েছে, যেটা আমার এর যে বেসটা দুক 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 হালকা একটা বেস, এই বেসটা আমার কাছে খুবই ভালো লাগে। বেস যদি অতিরিক্ত হয় সেটা কিন্তু মাথার, কানের, মস্তিষ্কের জন্য সমস্যা, কিন্তু এই বেসটা আমাকে পুরো রাস্তা জুড়ে একটা সুন্দর মৃদু একটা মনোরম অনুপ্রেরণা যোগাবে। হোন্ডার ধাক 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 হালকা সাউন্ডটা আমাকে অনেক ভালো লাগা দিবে। বাইকটা নেওয়ার পেছনে 3 নম্বর কারণ হচ্ছে বাইকটার প্রাইস। মোটামুটি বাজারে যতগুলো প্রিমিয়াম কমিউটার সেগমেন্টের বাইক রয়েছে, মোটামুটি 160 সেগমেন্টে এটার প্রাইসটাই আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে। যদিও প্রাইসটা আরও কম হলে তো অবশ্যই আমাদের জন্য ভালো হতো। একটা বাইক, ভালো বাইক দাম যত কম হবে আমরা তো তত বেশি কিনতে পারবো, আমাদেরও তত বেশি ভালো লাগা হবে। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, এই সময় বাইকগুলোর প্রাইস বাড়ছে, আমি মনে করি একটু কমানো উচিত। হোন্ডা মনে হয় চাইলে পারে এই বাইকটার দাম আর একটু কমাতে। আমি আশা করব তারা যেন এই বাইকটার দাম আর একটু কমায়, আর একটু বাইকারদের হাতের নাগালে নিয়ে আসুক। সব কিছুই ওকে, আফসোস কিন্তু থেকেই যাচ্ছে। যেমন সামনের যে টায়ারটা, সামনের যে চাকাটা, এটা সেই আগের 80, 117 তারা দিয়েছে। আমার আশা ছিল হয়তো আপগ্রেশন করবে, এই বাইকের টায়ারের সাইজটাও তারা বড় করবে, বাইকটার সামনের চাকাটা একটু মোটা করবে। কিন্তু এর যে রিম দেখলাম, এটা আসলে
হোন্ডার অ্যাজ ইউজুয়াল যে নর্মাল কমিউটার বাইকগুলোর মতোই রিম, খুবই চিকন। এটাতে মোটা চাকা লাগালে কতটুকু কি হয় সেটা আসলে এক্সপেরিমেন্ট না করলে বোঝা যাবে না। তো এইটা একটা মোটামুটি চালানোর পরে আমি এর থেকে একটু মোটা সাইজের টায়ার লাগিয়ে দেখব কেমন হয়। যদি ভালো হয় আপনাদেরকেও সাজেস্ট করব। এছাড়া বাইকটায় সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, বাইকটায় ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু হয়তোবা হোন্ডা একটু চেষ্টা করলে দিতে পারতো, হয়তোবা প্রাইস একটু বাড়তো। তারপরও এই প্রাইসের মধ্যে যদি ডুয়েল চ্যানেল এবিএসটা দিতে পারতো তাহলে ভাই আমি আসলে প্রাইস নিয়ে কোনো কথাই বলতাম না, কিন্তু আফসোস সিঙ্গেল চ্যানেল এবিএস। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে আমার খুব আশা ছিল যে এর লুকসের আরেকটু পার্থক্য তৈরি হবে, আর একটু সুন্দর করা হবে, কিন্তু সেই আগের লুকসটাই দিয়েছে। এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, তবে যেই কারণটা আমি অনুমান করতে পারি, হোন্ডা আসলে এক্সব্লেড বাইকটা ওদের এত জনপ্রিয়, ওরা আসলে কোনো রিস্ক নিতে চায়নি এই বাইকটা নিয়ে, যে কোনো কারণে যদি বাইকটা লুক সুন্দর করতে গিয়ে যদি অসুন্দর হয়ে যায় তাহলে হয়তোবা বাইকাররা নিবে না। এখন কথা হচ্ছে আমি কাস্টমার ইন থেকে যদি চিন্তা করি, বাইকারের ইন থেকে যদি চিন্তা করি, আমি যখন এই বাইকটা চালাবো অন্যান্য এক্সব্লেড ইউজার যারা প্রিভিয়াস মডেলগুলো চালায় তাদের কাছে মনে নাও হতে পারে এইটা নতুন এক্সব্লেড, তবে হ্যাঁ মনে হতে পারে নতুন কালার গ্রাফিক্সের জন্য। ভাগ্যিস এই কালার গ্রাফিক্সটা দিয়েছে, যদি না দিত তাহলে কিন্তু বুঝাই যেত না এইটা 2025 সালের নতুন মডেলের হোন্ডা এক্সব্লেড। নতুন বাইক কিনে ব্রেকিং পিরিয়ড পালন করার জন্য চলে যাচ্ছে ট্যুরে। ব্রেকিং পিরিয়ড না থাকলেও আমার আসলে ট্যুর দিতে ইচ্ছে, আপনারা তো দেখলেন আজাদ ভাই সে ট্যুর দেওয়ার জন্য একদম পুরো রেডিমেডি হয়ে আসছে। এখন যদি ট্যুর না দেই তাহাতে মাইরও খেতে পারি। আমার পছন্দের একটা বাইক কিনলাম এবং আপনাদেরও অনেকেরই পছন্দের একটা বাইক, ইচ্ছা আছে বাইকটা নিয়ে বেশ কিছু ট্যুর করা, ট্রাভেল করা। এর মধ্যে আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা আমি শেয়ার করবো। আজকের ব্লগটা হচ্ছে যে কী কারণে আমি কিনলাম, কি আফসোস হইলো, এতটুকুই। ভবিষ্যতে আমি এই বাইকটার এই ট্যুরের পর একটা রিভিউ আমি আপনাদেরকে শেয়ার করবো এবং দীর্ঘদিন চালানোর পর, দীর্ঘ কিলোমিটার চালানোর পর আরেকটা রিভিউ আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবেই নিত্য নতুন বাইক কিনে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন টিপস, বিভিন্ন কিছু শেয়ার করতে পারি, সেই দোয়াটাই চাইছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সাথেই থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকারের সাথে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।